ইরানের বুশেহর এয়ারবেজের রানওয়ে থেকে প্রচণ্ড গর্জনে আকাশ কাঁপিয়ে একটি মিগ-29 যুদ্ধবিমান উড্ডয়ন করল। এর ককপিটে ছিলেন অত্যন্ত দক্ষ পাইলট ক্যাপ্টেন জামির শেফা। দীর্ঘ সামরিক ক্যারিয়ার ও অসংখ্য বিপজ্জনক মিশনে নেতৃত্ব দিয়ে তিনি ইরানি বিমান বাহিনীর এক সম্মানিত নাম। তবে সেদিন তিনি জানতেন না যে আগামী কয়েক ঘন্টার মধ্যে তাকে ক্যারিয়ারের সবচেয়ে ভয়াবহ এক সংকটের মুখোমুখি হতে হবে। আকাশসীমা পাহারা দেওয়ার উদ্দেশ্যে উড়ে যাওয়া এই অভিজ্ঞ পাইলটের রুটিন মিশনটি যে অল্প সময়ের মধ্যে বিশ্ব রাজনীতির এক উত্তপ্ত সামরিক ক্ষেত্র হয়ে উঠবে তা ছিল সকলের ধারণার বাইরে। এই উড্ডয়নই ছিল এক দীর্ঘ নাটকের চরম সূচনা, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারত। সে সময় হরমুজ প্রণালীর চারপাশের ভূ রাজনৈতিক পরিস্থিতি ছিল চরম উত্তপ্ত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে তেল সরবরাহের প্রধান পথ হওয়ায় এর নিরাপত্তা রক্ষা ছিল ইরানের সবচেয়ে সংবেদনশীল বিষয়। ইরান সরকার এই অঞ্চলে নিয়ম বহির্ভূত জাহাজ চলাচল ঠেকাতে কঠোর নজরদারি বলয় তৈরি করেছিল। প্রণালী পার হওয়ার জন্য যে কোনো জাহাজের ক্ষেত্রে পূর্বানুমতি এবং ইরানি নৌবাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করা বাধ্যতামূলক ছিল। কোনো প্রকার অনিয়ম বা আন্তর্জাতিক আইন অমান্য করার চেষ্টা এই প্রণালীতে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি করত, যা পুরো বিশ্বের অর্থনীতিকে এক ধাক্কায় হুমকির মুখে ফেলে দিতে পারত। তাই যে কোনো ছোট ব্যতিক্রম ও অমিল রাডার কর্মকর্তাদের চরম সতর্ক করে তুলত। ঠিক এমনই এক উত্তেজনাকর মুহূর্তে উপকূলীয় রাডার রুমে বসা ইরানি অপারেটরদের স্ক্রিনে অদ্ভুত একটি সংকেত জ্বলে উঠল। একটি বিশাল আকৃতির জাহাজ অত্যন্ত দ্রুত গতিতে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল। দূর থেকে দেখলে এদিকে খুব স্বাভাবিক মনে হলেও নিরাপত্তা কর্মকর্তাদের গভীর চিন্তায় ফেলে দিল একটি তথ্য যে জাহাজটির ট্রান্সপন্ডার সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। এই ট্রান্সপন্ডার মূলত জাহাজের ডিজিটাল পরিচয়পত্র, যা তার নাম, দেশ, মালপত্র এবং গন্তব্যের মতো অতি প্রয়োজনীয় তথ্য প্রেরণ করে। এটি বন্ধ থাকার স্পষ্ট অর্থ হলো জাহাজটি নিজের পরিচয় গোপন করে অন্ধকারে থেকে আন্তর্জাতিক আইন ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। এই পদক্ষেপ নিরাপত্তা কর্মকর্তাদের সন্দেহের মাত্রা শতগুণ বাড়িয়ে দিতে বাধ্য করে তুলেছিল। এই নীরবতা কন্ট্রোল রুমে চরম আতঙ্কের সৃষ্টি করেছিল। অপারেটররা বারবার আন্তর্জাতিক নৌতরঙ্গ ব্যবহার করে জাহাজটির সাথে যোগাযোগ স্থাপনের আপ্রাণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু সব ধরনের সতর্কবার্তা ও আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে ওই তরফ থেকে কেবল গভীর নীরবতাই ফিরে আসছিল। কোনো প্রকার জবাব না পাওয়ায় পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক রূপ ধারণ করল। সবশেষে ইরানের সামরিক কমান্ডাররা সিদ্ধান্ত নিলেন সশরীরে পর্যবেক্ষণ ছাড়া এই রহস্য সমাধান অসম্ভব। ঠিক এই কারণেই ক্যাপ্টেন জামির শেফাকে তার দুর্দান্ত মিগ-29 যুদ্ধবিমান নিয়ে ওই এলাকার দিকে উড়ে যাওয়ার এবং দ্রুত জাহাজটির পরিচয় শনাক্ত করার জরুরি নির্দেশ পাঠানো হলো। তিনি অত্যন্ত সতর্কতার সাথে নিজের যুদ্ধবিমান নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। কয়েক মিনিটের মাথায় ক্যাপ্টেন শেফার মিগ-29 সমুদ্রের উপর দিয়ে উঠতে শুরু করলো। নিচে সমুদ্রের গাঢ় নীল জলের বুকে ভেসে বেড়াচ্ছিল সেই সুবিশাল জাহাজ। ককপিট থেকে নিচু হয়ে তিনি দেখতে পেলেন জাহাজটি ভারতের পতাকা বহন করছে। প্রথম দর্শনে এটিকে সাধারণ বাণিজ্যিক জাহাজ মনে হলেও শেফার কাছে তা একেবারেই স্বাভাবিক ঠেকেনি, কারণ ভারতের তেলবাহী কার্গো জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় সাধারণত কখনো ট্রান্সপন্ডার বন্ধ রাখে না এবং ইরানের সাথে সবসময় চমৎকার যোগাযোগ বজায় রাখে। কিন্তু এক্ষেত্রে নিয়ম বহির্ভূত আচরণ দেখে পাইলট প্রয়োজনীয় তথ্য ও ছবি সংগ্রহ করে দ্রুত নিজের ঘাঁটির দিকে ফিরতে ধরলেন। তার মনে এই নিয়ে বহু প্রশ্ন জাগল। ক্যাপ্টেন শেফা ঘাঁটিতে ফিরে আসার পরপরই পরিস্থিতি নাটকীয়ভাবে মোড় নিল। ইরানি উপকূলীয় রাডারের মনিটরে সম্পূর্ণ নতুন এবং অতি সংবেদনশীল একটি সিগন্যাল ভেসে উঠল। সেই একই জাহাজটির অবস্থানরত এলাকায় ঠিক উপর দিয়ে একটি অত্যাধুনিক F-35 স্টেলথ ফাইটার জেট চক্কর দিচ্ছিল। মাত্র কয়েক মিনিট পুরো অঞ্চল প্রদক্ষিণ করার পর হঠাৎ করেই সেটি রাডার স্ক্রিন থেকে সম্পূর্ণ উধাও হয়ে গেল। এই ঘটনা ইরানি কর্মকর্তাদের মনে নতুন আতঙ্কের জন্ম দিল, কারণ F-35 এর মতো উচ্চ প্রযুক্তির অদৃশ্য যুদ্ধবিমান কেবল আমেরিকা ও ইসরায়েলের কাছেই রয়েছে। এই রহস্যময় ঘটনার সাথে ওই জাহাজের কি সম্পর্ক তা কেউ উদ্ধার করতে পারছিল না। তাই পুরো অঞ্চলে এক অভূতপূর্ব থমথমে পরিবেশ সৃষ্টি হলো। রহস্য এখানেই শেষ হয়নি। এর কিছুক্ষণ পরেই ওই একই এলাকায় আবির্ভূত হলো মার্কিন নৌবাহিনীর আর্লি বার্গ ক্লাসের একটি বিশাল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। আধুনিক নৌযুদ্ধের ক্ষেত্রে এই ডেস্ট্রয়ারগুলোকে অত্যন্ত ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক জলযান হিসেবে বিবেচনা করা হয়, যা স্বয়ংক্রিয় মিসাইল প্রতিরোধ ব্যবস্থা ও আক্রমণাত্মক অস্ত্রে সুসজ্জিত। একটি
সাধারণ বাণিজ্যিক কার্গো জাহাজ, একটি আধুনিক স্টেলথ ফাইটার এবং এত শক্তিশালী একটি মার্কিন যুদ্ধজাহাজের একই স্থানে রহস্যময় সহাবস্থান কোনো কাকতালীয় বিষয় হতে পারে না। ইরানি প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত হলেন যে হরমুজ প্রণালীর বুকে ইরানকে কোণঠাসা করার জন্য জলসীমার খুব কাছাকাছি এক গোপন নীলনকশা প্রণয়ন করা হচ্ছে। তারা এর উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হলেন। পরিস্থিতি আরও জটিল রূপ নিলে ক্যাপ্টেন জামির শেফাকে পুনরায় নির্দেশ দেওয়া হলো ওই ডিস্ট্রয়ার রণতরীর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য। কিন্তু শেফা যখনই তার বিমান নিয়ে সেই বিশেষ রণক্ষেত্রের কাছাকাছি পৌঁছালেন, তখনই তার মিগ-29 বিমানের ককপিটে কর্কশ সতর্ক সংকেত বেজে উঠল। তার বিমানের রাডার রিসিভার সিগন্যাল দিচ্ছিল যে মার্কিন ডিস্ট্রয়ার অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম তার বিমানটিকে লক অন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে তিনি দেখতে পেলেন একটি অত্যন্ত দ্রুতগতির মিসাইল সমুদ্রের বুক চিরে তীব্র গতিতে তার দিকে ছুটে আসছে। সে মুহূর্তে নিশ্চিত মৃত্যু জেনেও ক্যাপ্টেন জামির শেফার একদম মুখোমুখি এসে দাঁড়িয়েছিল। তার মাথায় বিদ্যুতের গতিতে হাজারো আত্মরক্ষার চিন্তাভাবনা ঘুরপাক খেতে লাগলো। ছুটে আসা সারফেস টু এয়ার মিসাইলের গতি ছিল প্রায় ৩৬০০ কিলোমিটার প্রতি ঘন্টা, অথচ শেফার মিগ-29 এর সর্বোচ্চ গতি ২৪০০ কিলোমিটার বেগে উঠতে সক্ষম ছিল। স্রেফ গতির উপর ভিত্তি করে এই নিশ্চিত ধ্বংস থেকে রক্ষা পাওয়া অসম্ভব ছিল। অভিজ্ঞ শেফা জানতেন এই মিসাইলগুলো সমুদ্রের উপর মূলত রাডারের সরাসরি নির্দেশনা পেয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে। তিনি এক সেকেন্ডও সময় নষ্ট না করে জীবন বাজি রেখে ফাইটার জেটটিকে তীব্র খাড়া কোণে সমুদ্রের পানির একেবারে কাছাকাছি নামিয়ে নিয়ে এলেন। সমুদ্রের ঢেউগুলো যেন প্রায় বিমানের চাকা স্পর্শ করছিল। পানির এত কাছে চলে আসায় সমুদ্রের তরঙ্গ বিক্ষোপনের কারণে ক্ষেপণাস্ত্রের রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল এবং তার লক্ষ্য হারিয়ে দূরে গেল। ইরানের আকাশসীমায় তাদের নিজেদের যুদ্ধবিমানের উপর এহেন হামলা যুদ্ধের স্পষ্ট ঘোষণার শামিল ছিল। ইরানি প্রতিরক্ষা কর্মকর্তাদের জরুরি বৈঠকে অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো। এই আগ্রাসনের কড়া জবাব দিতে অবিলম্বে দুটি শাহেদ সিরিজের সুইসাইড ড্রোনকে ওই মার্কিন ডিস্ট্রয়ারের দিকে পাঠানো হলো এবং একই সাথে শক্তিশালী S-300 মিসাইল ব্যাটারিকে শতভাগ প্রস্তুত করা হলো। ডিস্ট্রয়ারের রাডার অপারেটররা যখন ড্রোনটিকে তাদের নিজেদের দিকে আসতে দেখলেন, তারা সেগুলোকে ধ্বংস করার সমস্ত মনোযোগ নিয়োজিত করলেন। ঠিক তখনই ড্রোনের সুযোগে ইরানের মূল তুরুপের তাস S-300 মিসাইলটি নির্ভুল আঘাত হেনে মার্কিন ডিস্ট্রয়ারের রাডার সম্পূর্ণ ধ্বংস করে দিল। এই অভাবনীয় ও সূক্ষ্ম সামরিক কৌশলটি শত্রুর প্রতিরোধকে পুরোপুরি গুঁড়িয়ে দিল। পরবর্তীতে বিশ্ব গণমাধ্যম এই অভাবনীয় লড়াইয়ের কথা প্রচারিত হলে চারদিকে তোলপাড় সৃষ্টি হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্রের আঘাতে ডিস্ট্রয়ারের অতি গুরুত্বপূর্ণ ট্র্যাকিং ও কমিউনিকেশন রাডারটি চিরতরে ধ্বংস হয়েছে, যদিও মূল যুদ্ধজাহাজটির বড় ক্ষতি থেকে বেঁচে গেছে। এই ঘটনার পরপরই ইরান কঠোরতম ভাষায় সতর্কতা জারি করে জানায় তাদের অনুমতি ব্যতীত হরমুজ প্রণালীতে অনধিকার প্রবেশ করলে এমন পরিস্থিতি বারবার বরণ করতে হবে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/5 এই স্পর্শকাতর রুট দিয়ে নিয়ন্ত্রিত হয়। আন্তর্জাতিক বাজারে হঠাৎ অস্থিতিশীলতা ও চরম তেলের মূল্যবৃদ্ধির এক অনাকাঙ্ক্ষিত আশঙ্কা তৈরি হলো, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিল। হরমুজ প্রণালী আবারও বিশ্ব রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হলো। দর্শক, এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।